হাই গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে স্যাটারডে 10 তারিখ, আর কাল হচ্ছে 11 তারিখ, আর কাল আছে আমার ম্যারাথন। হ্যাঁ, কালকে ট্রাঙ্ক ম্যারাথন আছে। তো যেটা হয়েছে আমার সাথে সেটা এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি। কালকে ম্যারাথন, আর আজকে আমার বাসে ঝাঁপ মেরে ওঠার চক্করে পায়ে লেগেছে অনেক জোর, ফাড়াক করে লেগেছে। এখানে শিরাটা, জানি না তোমরা বুঝতে পারছো না, এখানকার শিরাটা ফুলে গেছে, মানে শিরাটা আর কি ফুলে উঠেছিল, দিয়ে এইখানটা ফুলে গেছে। আর পাটা মানে এরমভাবে যদি স্ট্রেট করে রাখছি তো ব্যথা করছো। এবার কালকে আমার আবার ম্যারাথন আছে, তো বুঝতেই পারছো ওই রকম এই অবস্থায় দৌড়াবো। বুকের মধ্যে ভয় লাগছে, থাক 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 থাক। কালকে যে কী হবে দেখা যাবে, চলো। তো অফিসে যাওয়ার সময় তাড়াহুড়ো ছিল, উঠতে গিয়ে ওই হয়েছে। সো এমনিতেই খুব একটা তাড়াতাড়ি এখন আর ঘুমাতে যাওয়া হয় না এই অফিসের চক্করে, বাট তাও আমি ট্রাই করি ম্যারাথনের আগের দিনটা অ্যাটলিস্ট একটু তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার। তো বাড়ি ফিরেই আমি চটাপট ডিনার করতে বসে গেছিলাম, আর ডিনারে ছিল পরোটা, দুটো এগ, আর তার সাথে ছিল চাটনি। তো ঝটাপট খেয়ে একদম ফেস ওয়াশ করে ঘুমাতে চলে গেছিলাম। সো গাইজ, আজকের জন্য গুড নাইট, আবার কালকে দেখা হবে। কালকে সকাল সকাল ওঠার ব্যাপার আছে, তো চলো চটাপট ঘুমিয়ে পড়ে গিয়ে। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে 4:30, আর আমি ঘুম দিয়ে উঠে পড়েছি, কারণ আমাকে এখন করতে হবে কলেজের ড্রেস আয়রন। তো কলেজের ড্রেসটাকে আয়রন করব, করে দেখো ফেস ওয়াশ वगैरह সব করে নিয়েছি, ক্রিম টিম লাগিয়ে নেবো, দিয়ে কলেজের ড্রেস আয়রন করে নিয়ে ব্যাগে ঢুকিয়ে নেবো, প্যাক করে নেবো, ব্যাগে জল টল ঢুকিয়ে নিয়ে আর রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো চলো। তো রানিং স্পটে গিয়ে সবার আগে আমি যেটা করেছিলাম, ব্যাগটা, আমার যেহেতু ব্যাগ নিয়ে যেতে হচ্ছিল বড়, তো ব্যাগটা আগে গিয়ে জমা করে এসেছিলাম, করে কুপন নিয়ে নিয়েছিলাম। তারপরে আমাদের জন্য রাখা হয়েছিল একটা ওয়ার্কআউট সেশন, একটা ওয়ার্ম আপ সেশন রাখা হয়েছিল। কারণ রানিং করার আগে ভীষণভাবে শরীরকে গরম করা দরকার পড়ে, মানে একটা ওয়ার্ম আপ, স্ট্রেচিং वगैरह এগুলো করতেই হয়। তারপরে আমরা ওয়ার্ম আপ করে নিয়ে চলে গেছিলাম আমাদের স্টার্টিং পয়েন্টে, আর স্টার্ট হয়ে গেছিল আমাদের রানিং। তো 4 মাস পরে আবার গেছিলাম ম্যারাথনে, যেরকম ভালো লাগছিল সেই রকম একটু ডিফিকাল্টিজও আসছিল, কজ 4 মাসের যেহেতু মাঝখানে একটা গ্যাপ চলে গেছে, তো যেরকম প্র্যাকটিসটা অনেকটা কমে গেছে। আর সত্যি কথা বলতে এখন প্রত্যেকদিন সকাল সকাল, মানে সকালে উঠেই অফিস যাওয়ার তাড়া লেগে থাকে, তারপর ফিরতে ফিরতেও রাত হয়ে যায়, তো ডেইলি রানিং এ যাওয়াটাও পসিবল হয় না। আর আফটার ম্যারাথন আমি উঠে গেছিলাম বাসে কলেজ যাওয়ার জন্য, কারণ আজকে আমার সানডে করে থাকে কলেজ, ইয়েস, কারণ আমাদের যেহেতু মানডে টু স্যাটারডে অব্দি অফিস থাকে, তাই আমাদের সানডে সানডে অফিস কলেজে ক্লাস রাখা হয়। তো দেখো এখনো পর্যন্ত কেউ আসেনি, তাই আমার খুব খিদে পেয়েছিল, আমি ভাবলাম যে একটু স্যান্ডউইচটা খেয়ে নিই। তো জানো গাইস, আজকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, যে আমি যখন রানিং করার আগের মুহূর্ত অবধি কিন্তু আমার পায়ে খুব ব্যথা করছিল, কারণ কালকেই পায়ে চোট খেয়েছি। ইভেন যখন স্পোর্টস শুটা পায়ে পরলাম, যেহেতু ওটা একটু মানে চেপে থাকে, পাটাকে ঢেকে দেয়, তো তখন আমার বেশ একটুখানি ব্যথা ব্যথা করছিল। তারপরে যখন রানিং স্টার্ট করলাম, আমার মাথা দিয়ে আউট হয়ে গেছিল যে আমার পায়ের মধ্যে ব্যথা আছে। কারণ ওখানে সবাইকে দেখলে না, দেখো তুমি যদি 5 জনের সাথে একসাথে দৌড়াও না, তোমারও ইচ্ছে করবে, সবাই দৌড়াচ্ছে তুমিও দৌড়াবে, তো খুব এনজয় করেছি। তো তারপরে ওরকম দৌড়ানো যখন শেষ হয়েছে এসে, তখন আমি যখন আবার হাঁটছি তখন দেখছি যে পায়ে ব্যথাটা আরো দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু আমি দৌড়ানোর টাইমে একবারও ফিল করিনি পায়ে ব্যথাটা। সো এটা একটা জিনিসই প্রুভ করে যে কোনো জিনিস যখন তুমি খুব ভালোবেসে করবে, তখন বাধাগুলো তোমার সামনে এসে দাঁড়ায় না, তোমার তখন ওগুলো খুব তুচ্ছ বলে মনে হয়। তো এবার আমি দেখাবো যে আমি ম্যারাথনে কি কি পেয়েছি। তো এই হচ্ছে দিয়েছে একটা কেক, এটা একটা ওই ম্যাঙ্গো জুস, তারপরে দিয়েছিল একটা একটা অরেঞ্জ, সরি মাল্টা, আর এটা একটা বানানা, বানানা বানানা না 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 ও একটা এনার্জি ড্রিঙ্কও দিয়েছিল, সেটা কোথায় গেল, আছে বোধহয়। আচ্ছা, এখন মাস্ক পরে নিয়েছি, মানে করোনা ভাইরাস আবার ফিরে আসছে গাইস, যদি ফিরে আসে তার জন্য আগে দিয়ে সেফটি নিয়ে নিয়েছি। আর দিয়েছিল গাদা গুচ্ছের ভাউচার্স, হেলথের ওই মেডিকেল ভাউচার্স, তারপর এই সমস্ত জিনিসপত্র দিয়েছিল। আর যেটা সবার ফার্স্টে দেখালাম ওটা বিআইবি নাম্বার, যেটা তুমি দেখলে যে দৌড়াতে যাওয়ার সময় আমি
লাগিয়েছিলাম আমার জামার মধ্যে। আর দিয়েছিল একটা সোয়াবিন সোয়া চামচ। আর এই ব্যাগটা দিয়েছে, ব্যাগটা খুব কাজের, খুবই ভালো লেগেছে আমার এই ব্যাগটা, কারণ হাইকিং বা ছোট ছোট ট্রেকিং গুলো এই ব্যাগটা খুব কাজে লাগবে। এই এনার্জি ড্রিঙ্কসটা পেয়েছি। আর এটা হলো বোরোলিন আয়ুর্বেদিক অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। তো এইটা হলো হচ্ছে টি শার্টটা, যেটা আজকে দেওয়া হয়েছে। ভালো, বেশ সব জায়গা থেকে তো সাদা সাদা টি শার্ট দেয়, এখান দিয়ে অ্যাটলিস্ট ইয়েলো একটা অন্য কালারের টি শার্ট দিয়েছে। সো আজকে লাঞ্চে খেলাম ভাত, আর তার সাথে ছিল পার্শে মাছের ঝাল, যেটা খুব টেস্টি খেতে ছিল। মা পোস্ত সর্ষে দিয়ে বানিয়েছিল, খুব টেস্টি। আর পার্শে মাছগুলো এত সুন্দর ডিম ছিল, এত বড় বড় ডিম ছিল, দেখো কতটা ডিম বেরিয়েছে একটা পার্শে মাছ থেকে, মানে এক হাত ভর্তি ডিম। লাঞ্চ করে উঠে একটু রেস্ট নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আবার। তোমরা সবাই ভাবছো আবার কোথায় যাচ্ছে। আমার রোববারটাও এরকমই বিজি শিডিউল থাকে, আমার রোববারও ফাঁকা থাকে না, কি বলবো গাইস। তো আমি যাচ্ছি গ্রাফিক্স এর ক্লাসে, আজকে আমার গ্রাফিক ডিজাইনিং এর ক্লাস আছে। তো চলো, তোমরাও আমার সাথে ক্লাস করবে, চলো। আমি ক্লাস করবো আর তোমরা বাড়িতে বসে বসে ফান করবে। চলো ক্লাস করতে। তো ক্লাস ক্লাস করে চলে এসেছিলাম বাড়ি, আর বাড়িতে আসতেই মা দিয়ে দিয়েছিল পিঠে পুলি। ওয়াও, সুইট দেখে মনটাও খুব সুইট সুইট হয়ে গেল। তো গাইস, তোমরাও বাড়িতে এখন শীতকালে জমিয়ে পিঠে পায়েস খাচ্ছ তো? কারা কারা আমার মতো পিঠে বা এরকম মিষ্টি খেতে খুব ভালোবাসো? আমি খুব বেশি মিষ্টি খেতেও ভালোবাসি না যদিও, আমি খুব চুজি এই মিষ্টির ক্ষেত্রে, বাট হ্যাঁ, পিঠে খেতে আমার খুব ভালো লাগে। তো তোমরা কারা কারা এখানে সুইট লাভার আছো, আর কারা কারা কি কি মিষ্টি খেতে ভালোবাসো, আমাকে সবাই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাদের কাদের এই সানডে ফান্ডের দিনটাও আমার মতো এরকম বিজি কাটে, তারাও আমাকে কমেন্ট করে জানিও। দেখো, সানডে ফান্ডে ইটস ওকে, বাট তা বলে নিজের কাজটা থামালে তো হবে না, কারণ নিজের কাজের মধ্যে নিজেকে ফানটা খুঁজে বার করতে হবে। আমি আমার কাজগুলো শেষ করতে পারলেও আমার একটা আলাদা রকমের এনজয়মেন্ট লাগে, যে হ্যাঁ চলো আজকে অনেক কাজ, মানে অনেক আমার শিডিউলটা খুব ভালো করে কমপ্লিট হলো, আমার ডেইলি রুটিনটা খুব সুন্দর করে কমপ্লিট হলো, আমার এটাও ভালো লাগে। তাই ফানটা নিজের কাজের মধ্যেই খুঁজে বার করতে হবে, কারণ সবসময় যদি আমরা ভাবি যে আলাদা করে নিজেকে এন্টারটেন করবো প্রত্যেকটা দিন, বা একটা দিন এরকম একদম ছুটি নেবো, অন্য কোনো কাজ করবো না, এন্টারটেন করবো, আমার মনে হয় না ওই রকম আজকের দিনে আর কেউ ওরকম ভাবে সময় বার করতে পারবে বলে। কারণ আজকে আমরা যতটা বিজি শিডিউলের মধ্যে প্রত্যেক জন থাকি, অফিস কলেজ হোক, সেটা সমস্ত কিছু নিয়ে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নাইট স্কিন কেয়ারটা কিন্তু অলমোস্ট শেষ করে ফেলেছি। আমি তোমাদেরকেও বলবো যে এই শীতে স্কিন কেয়ার করবো না এই জিনিসটা একদম ভেবো না। যেরকম গরমকালে স্কিন কেয়ার দরকার, শীতেও দরকার। আর শীতে কি চলে এসছে দেখো রাত্রে খাবারে, বিরিয়ানি, ইয়ে। তো গাইজ, আজকের জন্য গুড নাইট, টাটা। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন ভিডিওর সঙ্গে। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের জন্য বাই, গুড নাইট, লাভ ইউ, অল অফ ইউ গাইজ, বাই।